আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য খাতে আমাদের নতুন আস্থার জায়গা ডক্টর সামন্তলাল সেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে আমাদের আরেকজন প্রিয় মানুষ আছেন রোকেয়া আপা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আর আমাদের ঢাকা 10-এর আশা ভরসার মূল মানুষটি আমার পাশে, আমাদের ব্যারিস্টার শেখ ফজলুল হক, যিনি ইতিমধ্যে এই এলাকায় 10 আসনের এই হাসপাতালটি শুরু করে দিয়েছেন 1915 সাল থেকে। 2015 সাল থেকে শহীদ শামসুন্নেসা আরজুমনি মা ও শিশু কল্যাণ। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি 15ই আগস্টে ঘাতকী নির্মম বুলেটের আঘাতে যারা নিহত হয়েছে সে পুরো পরিবারকে। সেখানে আমাদের এক মা আরজুমনিও চলে গেছেন। আজকে তার নামে এখানে এমন একটি হাসপাতাল তৈরি হয়েছে যেখান থেকে শত সহস্র মায়েরা নতুন জীবন পাবে, নতুন জীবনের স্বাদ পাবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এইরকম একটি হাসপাতাল আমার এই ঢাকা 10-এ তৈরি করে দেওয়ার জন্য। যা 10 শয্যায় ছিল, আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে এই 10 শয্যা থেকে এই হসপিটাল আজকে থেকে 50 শয্যায় উন্নীত হবে। আজকে এখানে আমার কাউন্সিলররা সবাই উপস্থিত আছেন শেফালি আপা, নীলুফার আপা, এসব মোকাররম এবং আমাদের প্যানেল মেয়র রাহুল ভাই সহ আমার এই ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ওয়াকিব, খোকন ভাই, সজীব, বাবু ভাই, খোকন ভাই সহ আমার অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। আমরা একটা ক্ষুদ্র পরিসরে এখানে শুরু করেছি, কিন্তু আমি চাইবো আপনাদের মাধ্যমে যেন ঢাকা 10 আসনের প্রত্যেকটা মানুষ জেনে যায় এই হাসপাতাল সম্পর্কে। কারণ প্রচারই প্রসার। আজকে আমাদের যত বেশি স্বাস্থ্য সচেতনতা বাড়বে, ততই কিন্তু আমরা একটা সুন্দর জীবন পাবো। আমরা ইসরায়েলের অনেক নেগেটিভ জিনিস জানি, কিন্তু আমরা এই একটা ব্যাপার অনেকেই হয়তো জানি না যে ইসরায়েল সরকার গর্ভবতী মায়েদের পিছনে তাদের সবকিছু, সবচেয়ে বেশি অর্থ, বেশি এফোর্ট তারা দেন। কারণ একজন গর্ভবতী মাই এই দুনিয়াতে একজন সুস্থ সবল পরবর্তী প্রজন্ম নিয়ে আসে। সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু তারা অবহেলার শিকার হয়। আমার কাছে প্রায় গর্ভবতী মায়েরা আসে, আমার দেখে খুব কষ্ট হয় যে আমার সেই 4 তলাতে তারা কষ্ট করে যাচ্ছে সেবা নেওয়ার জন্য। আমরা নিজেরা যদি তাদের পাশে চলে যাই, আমরা নিজেরা যখন শুনবো যে আমার এলাকায় একটা গর্ভবতী মা আছে, আমি চাইবো আমার নেতা কর্মীরা, কাউন্সিলর সহ আমরা নিজেরা তার পাশে গিয়ে দাঁড়াবো, তাকে আমরা সেবা দেব, তাকে আমরা সুন্দর জীবন দেব। তবেই আমাদের এই যে কল্যাণ তৈরি করা হয়েছে আমাদের শহীদ শামসুন্নেসা আরজুমনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এই কল্যাণ কেন্দ্রের সার্থকতা। আমি আমাদের প্রিয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আমরা ইতিমধ্যে জেনে গেছি যে 50 শয্যায় উন্নীত করা হলেও এখানে যথেষ্ট লোকবল নেই। আমি চাইবো খুব দ্রুত যেন সেখানে আমার এখানে ডাক্তার সহ নার্সের ব্যবস্থা করে দেওয়া হয়। এবং সেই সাথে আমাদের এই অর্থ কল্যাণ কেন্দ্রের যিনি ইনচার্জে আছেন তিনি বলেছেন এই অ্যাম্বুলেন্সের কথা। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আজকে সেই অ্যাম্বুলেন্সটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমি সবাই ভালো থাকবেন, আমরা কথা শুনবো। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার ঢাকা 10-এ। আজকে এই যে মানুষগুলি এলো, আমার ঢাকা 10 আরো আলোকিত হয়ে উঠেছে ইনশাআল্লাহ। আপনাদের পদবিচরণে আমার এই এলাকা প্রকৃত অর্থেই আমি যে স্লোগান দিয়ে নেমেছি, ঢাকা 10-কে 10-এ 10 করে তুলবো, আমরা আস্তে আস্তে সেই 10-এর দিকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়।